শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা ট্রেনের মধ্যে আজকের ব্লগটা ট্রেনের থেকে শুরু করেছি। ডোডো আর আমি আর ডোডোর দিম্মা একসঙ্গে ট্রেনের মধ্যে বসেছিলাম। আজকে যাব জামালপুরে। তো এই দেখো ডোডো একটা ট্রেনের মধ্যে ভুজিয়া খেয়ে নিল, তারপর ওর পাপা ওই দিক থেকে আমাদের সঙ্গে জয়েন্ট হয়ে গেল। তো এখন আমরা টোটোর মধ্যে চেপে আছি। আর এই যে দেখো সেই মুহূর্ত, ডোডোকে যে চুল ফেলবো বলেছিলাম মানসিক ছিল সেইটা। ডোডো তো কিছু মতেই চুল ফেলতে দেবে না, কারণ কি ওর একটু অস্বস্তি বোধ হচ্ছে। খুব কষ্ট করেই ডোডোর এই চুলটা দেওয়া হলো, জানো তো। ডোডোর মানবটা আজ পূরণ হলো 1.5 বছরের। এই মানবটা আমি করেছিলাম ডোডো যখন প্রথম আমার মধ্যে আসে, আর আমি যখন জানতে পারি আমি মা হতে চলেছি তখনই এই মানবটা করেছিলাম, যে ভালোভাবে সুস্থভাবে সে যদি পৃথিবীতে আসে তাহলে ঠাকুরের কাছে গিয়ে 1.5 বছরে চুল দিয়ে আসবো। তো ডোডোর তো এখন 1.5 বছর রানিং চলছে বয়স, তাই দিচ্ছি। আর ওইদিকে দেখেছো আমাদের পাশে অনেকেই দিচ্ছে, অনেকেই অনেক বাচ্চা দিচ্ছে। তো এই দেখো জামালপুরের মন্দির, বাবা বুড়োরাজের মন্দির। দেখেছো আমি ধূপকাঠিটা ধরিয়ে দিচ্ছিলাম। এই দেখো বাবার বুড়োরাজের মন্দিরের ওপরটা কেমন খড়ের, দেখেছো। বাবা না এটা কখনোই পাকা করতে দেবে না, স্বপ্ন দিয়েছিল। আর এই দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম মানে বাবা বুড়োরাজ ঠাকুরকে, কিন্তু কি জানো তো এখানে তো অনেক ভিড়, তাই খুব একটা দেখিয়ে আসতে পারলাম না। আর এই গাছটা দেখেছো, এই গাছটার মধ্যে অনেকে ঢিল বেঁধে রাখে, সবাই পুজো দিতে যায় একটা করে ঢিল বেঁধে দিয়ে আসে যাতে তাদের মনস্কামনাগুলো পূরণ হয়। তো আমি জানো তো মানে গেছিলাম অনেক দিন আগে, তখন গিয়ে একটা ঢিল বেঁধে এসেছিলাম। তো ঢিলটা বাঁধার পর আমার মনস্কামনাটা কিন্তু পূরণ হয়েছিল। তো তারপরে এখন আমি গিয়ে ঢিলটা খুলে দিয়ে এসেছি, জানো। আর এই দেখো এই যে দেখছো না কাঠগড়াটা, এখানে মানে বলি দেওয়া হয়, পাঠা বলি। তো তো বন্ধুরা তারপরে আমিও একটু ওই জায়গাটার মধ্যে কিছু টাকা দিয়ে দিলাম। তো এইখান জায়গাটায় আসলে না সত্যি একটা আলাদা শান্তির জায়গা। এখান থেকে না যেতে একটুও মন চায় না, মনে হয় সারা দিন মন্দিরের মধ্যে থাকি। আর বাইরে থেকে দেখেছো শ্বেত পাথরে বাঁধানো মন্দির হলে কি হবে, খড়ের চালের মন্দিরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। ছোট থেকেই যদি কখনো জেনেছি যে পুজো দিতে যাব সেটা হলো জামালপুরে। তো এখানেও আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম, যেখানে পাঠা বলি দেওয়া হয়। অনেক ভক্তরা এসছে দেখেছো আজকে। আর এই জামালপুরের বাইরের দিকে না মেলা বসেছে, এখানে বাচ্চাদের যাবতীয় জিনিস। তো এইগুলো যেন সারা বছরই থাকে, এই যে পুজোর মাস বলে সেটা নয় গো, এটা সারা বছর থাকে জামালপুরের বাইরে এই রকম। তো তারপরে আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা খেতে বসে পড়লাম। এদিকে মা খাচ্ছে ঘুগনি আর রুটি, পাউরুটি, আমিও একটু নিয়েছি। দেখেছো ডোডো আমার কোলে বসে আছে, এই দেখো ডোডোর ফাইনালি টাকলু মাথাটা, আমরাও একটু নিয়ে নিয়েছি। তো তারপর বাড়ি চলে এলাম। এই যে ডোডোর পাপা খেতে বসেছে, আমি ভিডিও করছি বলে মুখে হাত দিচ্ছে। ও ভীষণ লাজুকে, ভিডিও বা কিছু করতে ওর ভীষণ লজ্জা লাগে, আর সামনে মা ছিল বলে আরও একটু বেশি বেশি করছিল। এখন খাওয়া দাওয়া হলো, রেস্ট নিলাম, আবার যাত্রা শুরু। যাব এবার আমাদের নিজের গন্তব্যে, আমাদের বাড়ি কালনা শহর। তো এই দেখো কাটুয়াটা শেষবারের মতো একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। কত মুহূর্ত, হাজারো স্মৃতি এই শহরের সাথে জড়ানো আছে। যখনই ট্রেনটা ছেড়ে দেয় না, তখনই বুকের মধ্যে একটা ধমকা হয়ে ওঠে, মনে হয় ছেড়ে চলে গেলাম এই কাটুয়া শহরটা ছেড়ে। কবে যে আবার আসবো
সেটা না বুঝতেই পারি না। যাত্রাটা কিন্তু একই, কিন্তু এবার উল্টো যাত্রা। আগের বার একই রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু এবার তার বিপরীত। তো বন্ধুরা বাড়ি এসে ফ্রেশ হলাম, তারপর ব্যাগের থেকে আস্তে আস্তে গুছানোর পালা। এই দেখো, দেখেছো ডোডোর ওষুধের টুপলাটা আগে মনে করে ব্যাগে করেছিলাম না, সেটাও নিয়ে এসে তাড়াতাড়ি করে ব্যাগ থেকে বের করে ওর ওষুধের কাপের মধ্যে ভরে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে না ডোডো না ট্রেনের মধ্যে ঘুমিয়ে গেছিল, সেই কারণে আর রাতের বেলা বাড়ি এসে আমিও তাড়াহুড়া করে সব কাজগুলো গুছিয়ে নিই। এটা কিন্তু প্রত্যেকবারের আমার রুটিনের মধ্যে পড়ে। কারণ কি বলো তো, সকাল হলেই তো ডোডো উঠে পড়বে আর দুষ্টুমি করে, আমাকে কোনো কিচ্ছু পরিপাটিভাবে গুছিয়ে উঠতে দেয় না। তো এই যে চলে আসলাম আমার নিজের সেই চেনা রুটিন, চেনা কাজে। সব জায়গায় ডোডো জামা প্যান্ট ভাঁজ করে ঠিকঠাক করে রাখলাম, আর ওপরটাও হালকা পাতলা গুছিয়েছি, ভালোভাবে গোছানো হয়নি। আর এই দেখো, দেখেছো চেয়ারের ওপরে সব জড়ো করে রেখেছি, কালকে যদি বৃষ্টি না হয় তাহলে সব কেচে দেবো। তো তারপর একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পর ডোডোর পাপা বলল একটু ভাত দিতে, খিদে পেয়েছে। তো এইদিকে আমার শ্বশুর মশাইকে ওর পাপা বলল কটা চিকেন চপ নিয়ে আসতে, তাই উনিও চিকেন চপ নিয়ে আসছে। চিকেন চপগুলো হাঁড়ির ওপরেই রাখা ছিল। তো এই দেখো, আমার না চিকেন চপ দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু বলো তো। আর বন্ধুরা, তোমাদের শেষেই বলি, তোমরা যারা এখনো অবধি আমার ভিডিওটা স্কিপ না করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই দেখো, এখানে আমার শাশুড়ি মা রান্না করেছিল শাপলা ফুলের ডাঁটা। তোমরা অনেকেই চেনো, আবার হয়তো অনেকেও চেনো না। সেই ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি মতো আমি অনেক দিন পর খেলাম। সেই অনেক ছোট্টবেলায় বিয়ের আগে খেয়েছিলাম, ভালো লাগেনি বলে আর খেয়েও হতে হয়নি। আর ওইদিকে প্রচুর ছড়া করেছেন। তারপরে না এদিকে একটু ভাত বেড়ে নিচ্ছিলাম ডোডোর পাপার আর আমার জন্য। ডোডোর পাপা তো বলছিল একটু তাড়াহুড়া করে দিতে, কারণ কি বলতো, খেয়ে দিয়েই শুতে হবে, আবার তো সকালবেলায় উঠতে হবে, তাই না বন্ধুরা। তো আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রইল। সব মিলিয়ে মিশিয়ে কেমন লাগলো বলো কিন্তু।